মাদারীপুরে বিএনপি নেতার কাছ থেকে প্রখ্যাত ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের বসতবাড়ি দখলমুক্ত করেছে ডাসার উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে ঐতিহাসিক এই বাড়িটি দখলমুক্ত করা হয়। সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে কালকিনির উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাস, সহকারী কমিশনার ভূমি মাহবুবা ইসলাম সহ সেনাবাহিনী ও পুলিশের একটি দল প্রখ্যাত কবি ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ডাসার উপজেলার মহেশপাড়া গ্রামের পৈতৃক ভিটা পরিদর্শন করেন এবং তৎক্ষণাৎ সেটি দখলমুক্ত করেন। তবে ভবনটি জরাজীর্ণ থাকায় সেটি দ্রুত সংস্কারের দাবি করেছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, গেল রোববার মাদারীপুর জেলার ডাসার উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক সোহেল হাওলাদার সুনীল গঙ্গোপাধ্যায়ের বসতবাড়িটি দখল করে রেখেছেন এবং ওই ঘরে ওএমএস এর প্রায় 1 ট্রাক চাল রেখেছেন এমন অভিযোগে সোমবার বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। তার প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে ওই অভিযান চালায় প্রশাসন। তবে অভিযুক্ত সোহেল হাওলাদারকে পাওয়া না গেলেও তার ছোট ভাই ও কাজীবাকা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাসিম হাওলাদার ওয়াসিম জানান, শনিবার ওএমএস এর চাল ট্রাক থেকে সাময়িক সুনীল গঙ্গোপাধ্যায়ের ঘরের বারান্দায় রাখা হয়েছিল। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে গোডাউনে চাল নিয়ে বিতরণ করা হয়েছে। এ সময় পত্রিকায় প্রকাশিত সংবাদ ভিত্তিহীন ও বানোয়াট বলেও মন্তব্য করেন তিনি। বারান্দায় জাস্ট 500 চাল নামাইছে, আমাদের ফোন দিচ্ছে, আমি কিন্তু চাউলটা ওই জায়গায় রাখবো। আমি কিছু না, ওই জায়গায় রাখা দরকার নাই, আপনি যে গুদাম আছে ওইটা সংস্কার করিয়া ট্রাকে বা চাল থাকার পরে আপনি ওই চালটা নিয়ে আসেন। তখন আনুমানিক 12টা সাড়ে 12টা বাজে আর কি। আমি ছিলাম কালকিনি আমার ব্যক্তিগত কাজে। তো আমার ফোনে আমার বড় ভাইয়ের সাথে এই করছি, বড় ভাই তাৎক্ষণিক আমার কথা শোনার পরে সে চাউল এখান থেকে নিয়ে গেছে। এইখানে ভাঙচুর বা কোনো কিছু হয় নাই। এটা প্রখ্যাত সুনীল গঙ্গোপাধ্যায়ের আমাদের দেশে একটা ঐতিহ্য। সে একজন লেখক এবং কবি, তার আমরা শ্রদ্ধা করি। তার বাড়ি ঘর দুয়ার এখানে যাই সৃষ্টি হয়েছে, এটার জন্য আমরা তাকে সাধুবাদ জানাই। এদিকে বাড়ি দখলমুক্ত করার পর বাড়িটি জরাজীর্ণ থাকায় সংস্কারের প্রয়োজন বলে মন্তব্য করেছেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাস। সুহেল হাওলাদার নামে এক ব্যক্তি চাল রাখার মাধ্যমে এটা দখল করার চেষ্টা করছিল। আমরা আইনি পদক্ষেপ নিয়ে সেটা দখলমুক্ত করেছি। বর্তমানে সুনীল গঙ্গোপাধ্যায়ের এই পৈতৃক ভিটা সরকারের শতভাগ নিয়ন্ত্রণে।